আল্লামা মির্জা আব্বাস ঢাকা আটে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে। পরিবহন সেক্টর থেকে টাকা তোলে কে? ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে? ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে? তোলে ভূতে তোলে। বারডেমের এখান থেকে টাকা তোলে কে? ভূতে তোলে। এগুলো তো ভূতে তোলে না, ওই ভূতটা হলো মির্জা আব্বাস। আমি শুধু সংসদে গেলে না, ওরা ঘুমায় থাকলেও ঘুম হারাম করে দিব, জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব। প্রথমত শরীফ ওসমান হাদির সিম্পেতে আমি নিচ্ছি না। শরীফ ওসমান হাদি যে পথটা দেখিয়েছে সে পথে আমি যাচ্ছি। উনি বলছে সংসদে গেলে চাঁদাবাজি সন্ত্রাসীদের ঘুম হারাম করে দিবে। আমি শুধু সংসদে গেলে না, ওরা ঘুমায় থাকলেও ঘুম হারাম করে দিব, জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব। ঠিক। হাদি ভাই যে কথা বলেছেন, আমি তো হাদি ভাইয়ের ছবি নিয়ে ঘুরি না। হাদি ভাই যে পথটা দেখিয়ে গিয়েছেন, ওনারা খালেদা জিয়া কি গণতন্ত্রের পথ দেখাইছেন না? ঠিক। মানুষ মারা কি গণতন্ত্র? প্রচারণায় বাধা দেওয়া গণতন্ত্র? শুধু পোস্টার লাগাইলে হবে না। আমার অফিসেও খালেদা জিয়ার আমি পোস্টার রেখেছি। আমি খালেদা জিয়ার যে গণতন্ত্রের কথা সেটা বলছি। এই জন্য হলো কাজ করতে হবে। উনি কি বলে গিয়েছেন সেটা অ্যাকশনে প্রুভ করতে হবে। শুধু পোস্টার ছবি ব্যানারে লাগাইলে হবে না। ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। যুবদল, ছাত্রদল, এই মার্কেট থেকে কে টাকা তোলে? এটা কি ভূতে তুলে? পরিবহন সেক্টর থেকে টাকা তোলে কে? ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে? ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে? তোলে ভূতে তোলে। বারডেমের এখান থেকে টাকা তোলে কে? ভূতে তোলে। এগুলো তো ভূতে তুলে না, ওই ভূতটা হলো মির্জা আব্বাস। এটা হাওয়ার মধ্যে থাকে আর একটা সন্ত্রাসী বাহিনী পালে। চাঁদাবাজি করে, ও টাকা দেওয়ার সময় কে চাঁদা রসিদ দেয় নাকি? কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। তো তাহলে যারা এই দোকানপাটে যেখানে প্রবলেমগুলো চলতেছে, 12 তারিখের পরে দেখবেন সবাই এসে মুখ খোলা শুরু করবে। প্রমাণ নিয়ে শেষ করতে পারবেন না, অনেক প্রমাণ আসতেছে। দোকানদারের ভয়ভীতি দেখে। এই যে দুর্নীতি, মির্জা আব্বাসের দুর্নীতি, আপনারা পত্রিকা দেখেন নাই, আপনারা পড়েন নাই মির্জা আব্বাস যে দুর্নীতি করছে। দুর্নীতির মামলা উঠছে কখন জানেন? দুর্নীতির মামলা যে উঠে গেছে, এটা উঠছে 5 তারিখের পরে। 5 তারিখের পরে এই দুর্নীতির মামলা ওনার উঠে গেছে। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। আর প্রচারণা হচ্ছে মির্জা আব্বাসের প্রচারণা এখানে এলাকা এলাকা এমনি উনি করে দিছে। মানুষ বলে যায় কানে বললে মির্জা আব্বাস চাঁদাবাজ। ওটা উনি যে যা করে এটার মাধ্যমে ওনার প্রচারণা। এখন ওনার আমি প্রচারণা করে দিচ্ছি আজকে ভালো করে। আল্লামা মির্জা আব্বাস ঢাকা আটে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে এবং সে দুর্নীতি করেছে। এখন এটা যদি তার প্রচারণা হয় তাহলে ভালো। আপনারা প্লিজ ঢাকা 8 আসনের বাসিন্দাদেরকে বলতেছি, এবার যদি আপনি দাঁড়ে শীষে ভোট দেন, আপনি একটা সন্ত্রাসীকে ভোট দিলেন। ঠিক। এবার শাপলাগলিতে দেন, যখন মির্জা আব্বাস থাকবে না তখন দানের শীষে দিয়েন, তবে সন্ত্রাসীকে সহযোগিতা করবেন না। এখন একজন সন্ত্রাসী আইসা যদি দানের শীষের লয়ে দাঁড়ায় থাকে, তাকে কি ভোট দেওয়া উচিত? আমার মনে হয় তো তারেক রহমানও বিপদে আছে এই মির্জা আব্বাসকে নিয়ে, ঠিক। খুবই বিপদে আছে। এই জন্য হলো বলবো, বিএনপিও মুক্তি পাইলো মির্জা আব্বাস থেকে, তারেক রহমানও পাইলো, ঢাকা 8 আসনের বাসিন্দারাও পাইলো। আর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমরা এখানে কি কি করব, জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ আমি সব বলতে পারবো মানুষের জন্য কি করব। ঠিক আছে? দোয়া করবেন।